বন্যার জল কমলেও বন্যার্তদের হাহাকার হাইলাকান্দিতে। বৃষ্টি থামলেও হাইলাকান্দির কুশিলা গ্রামের কয়েক হাজার মানুষ এখনো ঘরছাড়া। নবনির্মিত কাটাখাল নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছে এলাকার মানুষ। হাইলাকান্দির বিধায়ক জাকিরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। বৃষ্টি থামলেও হাইলাকান্দির কুশিলা গ্রামের কয়েক হাজার মানুষ এখনো ঘরছাড়া। বন্যার জল কমলেও বন্যার্তদের হাহাকার হাইলাকান্দিতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বন্যা কবলিত হাইলাকান্দি, এবং তবে এখন বন্যার জল কিছুটা হলেও কমেছে। বন্যার্তদের হাহাকার হাইলাকান্দিতে। সরাসরি রয়েছে হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি মর্তুজা। হাইলাকান্দিতে এখন বন্যার জল কমে গিয়েছে, তবু ঘর ছাড়া রয়েছেন বহু মানুষ। এখন কি পরিস্থিতি হাইলাকান্দির? দেখো শুধু হাইলাকান্দির যে ইতিমধ্যে যে বন্যার বিভীষিকা বা বন্যার বিভীষিকার দৃশ্য আমি গত 2 দিন দেখিয়ে আসছি, এবং ইতিমধ্যে বরাক নদীর জল বা কাটাখাল নদীর জল কমছে, কিন্তু বন্যার্তদের যে হাহাকার ইতিমধ্যে রয়েছে, এবং বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে ত্রাণ শিবিরে রয়েছেন, এবং এলাকাতে মধ্যে এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে আমি রয়েছি হাইলাকান্দি জেলার কুশিলা এলাকায়, এবং হাইলাকান্দি জেলায় কেন বন্যা হলো, কি কারণে বন্যা হলো সেটার গ্রাউন্ড জিরোতে আছি, এবং কেন বন্যা হলো, কোন বাঁধ ভাঙলো, সেই বাঁধের আমি দৃশ্য দেখাবো, ভয়ঙ্কর দৃশ্য দেখাবো। সেই দৃশ্য দেখলে হয়তো চোখ কপালে উঠবে অনেকে। আমি ইতিমধ্যে এক দৃশ্য দেখাচ্ছি। এই বাঁধটা হলো হাইলাকান্দি জেলার কুশিলা গ্রামে। এই বাঁধ নির্মাণ হয়েছিল মাত্র এক মাস হল সে কাম সম্পূর্ণ হওয়ার, এবং তারপরেও দেখা গেছে 1 মাসের মধ্যে এই বাঁধ ইতিমধ্যে ভেঙে গিয়েছে, এবং এই বাঁধ ভেঙে হাহাকার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাইলাকান্দির ছবি, যেমনটা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল। বৃষ্টি থামলেও হাইলাকান্দি কুশিলা গ্রামের কয়েক হাজার মানুষ এখনো ঘর ছাড়া। যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে, তার জেরেই এই বন্যা পরিস্থিতি হাইলাকান্দিতে। বন্যা জল কমলেও বন্যার্তদের হাহাকার হাইলাকান্দিতে, এবং বাঁধ যে নির্মাণ করা হয়েছিল সেই বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে, এমনটাই জানাচ্ছিল আমাদের প্রতিনিধি। আবার রয়েছে আমাদের প্রতিনিধি মর্তুজা, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো সুধা, হাইলাকান্দির যে বিভীষিকাময় বন্যা হয়েছিল, যে এক প্রকার ভয়ঙ্কর বন্যা হয়েছিল, কেন এই বন্যা হলো, কেন কি কারণে বন্যা হলো, সেটার গ্রাউন্ড জিরোর রিপোর্ট ইতিমধ্যে রয়েছে, এবং গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছে কোন বাঁধ। এই বাঁধ ভেঙে, দেখো এই দৃশ্য আমি জুম করে দেখানোর চেষ্টা করব ভিডিও জার্নালিস্টকে। এই বাঁধ ভেঙে ভয়ঙ্কর বন্যা হয়েছিল হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত, বিস্তীর্ণ এলাকায়, এবং এই বাঁধ যে মেরামত, এই বাঁধ মেরামতের মাত্র প্রায় 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে এই ভয়ঙ্কর বন্যা, এবং ইতিমধ্যে আমার সাথে এলাকার স্থানীয়রা রয়েছেন, তাদের এক প্রকার আতঙ্কে রয়েছেন এই এলাকার স্থানীয়রা। তারা যে কোনো সময় যদি বন্যা হয়, যে কোনো সময় বৃষ্টি হয়, তাহলে এই সম্পূর্ণ এলাকাটা এক প্রকার বন্যা, এক প্রকার বিভীষিকা ধারণ করবে। কেননা তাদের রাত হলে ঘুম হয় না, বৃষ্টি পড়লে তাদের ঘুম হয় না, কেননা এই বাঁধ ভাঙার কারণে তারা এক প্রকার আতঙ্ক রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব, বিভিন্ন স্থানীয়রা আমার সাথে আছেন, আমি তাদের কাছে কথা বলার চেষ্টা করবো। কি বলবেন আপনাদের এই যে এলাকা এক প্রকার হাহাকার অবস্থা, বন্যা বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল, কেন হলো, বা কি এই বাঁধটা কেন ভাঙলো, বা কে কাজ করেছে? আমার অপিনিয়নটি নেওয়ার জন্য। এই রাস্তাটি হবার আজ 3 বছর হয়ে যাচ্ছে। রাস্তাটির টোটাল আপনার 5 ইয়ার্স ডিউরেশনের মধ্যে রাস্তাটির কাজ সমাপ্ত হওয়ার কথা, কিন্তু রাস্তাটি যেভাবে করার কথা সেইভাবে ওনারা করছেন না, যার দরুন আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এফেক্টেড হয়েছে। আমাদের দাবি হলো, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আপনাদের স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের ভূমিকা নিয়ে কি বলবেন? জাকির হোসেন লস্কর তিনি তো আসেনি, তাকে আমরা শুধুমাত্র বুটি দিয়েছি, কিন্তু ওনাকে তার বাসাতে গেলে পাওয়া যায় না। দেখো শুধু আমরা বিগত দিনে অভিযোগ উত্থাপন করেছি বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে। জাকির হোসেন দিশপুরে থাকেন, এবং সে কথা আমার নয়, এই এলাকাবাসীরা তারা জানিয়েছেন যে বিধায়ক জাকির হোসেন লস্কর সব সময় দিশপুরে থাকেন। উনি এলাকা ভোট নেওয়ার সময় 4 বছর আগে উনি এলাকায় এসেছিলেন, 4 বছর পর উনি আর এলাকাতে আসেননি, এক প্রকার ভাত ঘুমে রয়েছেন। এই বন্যার সময়, এই যে এলাকাবাসীর দুর্যোগের সময় জাকির হোসেন পাশে নেই। আমিও আরো কথা বলার চেষ্টা করবো। কি বলবেন দাদা, আপনাদের বিধায়ক এই যে কাজটা করিয়েছেন, তারপর বন্যার সময় আপনাদের খবর নিয়েছেন কি বলবো, অত্যন্ত লয়েস কাজ এটা। আমরা দুর্ভাগ্য আমাদের এরকম একজন বিধায়ক পেয়েছি। একবার যে আসেনি না, আমরা কতজন মানুষ এখানে ফ্লাড এফেক্টেড আছি, একবারই আসেন না, খোঁজখবর নেন না। দেখো আমাদের এখানে
পুরা ফ্লাড। আবার এখনই বন্যার জল বের হয় নাই, এখনই ওই যে কালভারটা ভেঙে গেছে। এখন আপনারা দেখেন একটু এখনই দেখতে পাবেন অত্যন্ত নিম্নমানের কাজ। সুধা এই যে কাজ করিয়েছেন বিধায়ক যে জাকির হোসেন লস্কর, এই যে ইউডিএফ এর বিধায়ক হাইলাকান্দি জেলার, অত্যন্ত নিম্নমানের কাজ করিয়েছেন। সেজন্য এলাকাবাসী ইতিমধ্যে আতঙ্ক রয়েছেন। তাদের রাত হলে ঘুম হয় না, বৃষ্টি পড়লে ঘুম হয় না, কেননা যে কোনো সময় বন্যায় জলে তারা তাদের ঘর বাড়ি ডুবে যেতে পারে। আমি আরো মন্তব্য দেওয়ার চেষ্টা করবো, কি বলবেন? এমন এক এমএলও আমরা পাইছি, ব্যর্থ এমএলও। আমরা এদিকে ওই যে বাস্টুর একটা বাঙ্গা আছে না, 30 মিটার বাঙ্গার কারণে আপনার হাইলাকান্দি, টেম্পুর, বড়বন সব জায়গা মানে আর কি বন্যা প্লাবিত হয়েছে। দেখো একেবারেই সেই এমন দৃশ্য আমি আবারও দেখাবো সুধা, আমি সরাসরি আবারও দেখাবো নিউজ লাইভ বাংলার দর্শকদের সেই ভয়ঙ্কর দৃশ্য। এই যে বাঁধ, এই যে কুচিলার এই বাঁধ ভেঙে কিন্তু উপত্যকা বন্যার কবলে পড়েছিল। আমি ভিডিও জার্নালিস্টকে আবারও বলবো জুম করে এই বাঁধটি দেখার জন্য। এই বাঁধ দিয়ে ইতিমধ্যে যে কাটাখাল বর্ষার শুরু, বৃষ্টি আরো হবে, সেক্ষেত্রে বাঁধের অবস্থা তো আরো বিপর্যস্ত হয়ে যেতে পারে। বন্যার কবলে তো আবারও পড়তে পারে হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা। একেবারে সবেমাত্র শুরু হয়েছে বৃষ্টি এবং আরো বন্যা হতে পারে, কেননা যে কোনো সময় বৃষ্টি হলে এই যে কাটাখাল নদীর জল যদি আরো বাড়ে তাহলে এই এলাকা আবারও বন্যার কবলে যাবে। এবং ইতিমধ্যে এই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে ত্রাণ শিবিরে রয়েছেন। তারা বিভিন্ন ঘর বাড়ি ছেড়ে তারা বিভিন্ন এলাকায় তারা রয়েছেন। এবং সেই ক্ষেত্রে একটা কথা বলবো, স্থানীয় বিধায়ক যে জাকির হোসেন লস্করকে কিন্তু তারা দেখেন নাই। তারা 4 বছর আগে ভোটের সময় দেখেছিলেন বিধায়ক জাকির হোসেন লস্করকে, তারপরে আর বিধায়ককে দেখতে পারেন। আমি আরো মন্তব্য দেওয়ার চেষ্টা করব। স্থানীয় একজন জেলা পরিষদ রয়েছেন, কি বলবেন আপনার এলাকার এমন অবস্থা? আমি দেখে তো হতবাক, এটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই এলাকার যে নদী ভাঙ্গনের রোধের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করে। আমার মনে হয় আসামের মধ্যে সর্ববৃহৎ দুর্নীতিগ্রস্ত একজন কন্ট্রাক্টর এবং এই বিভাগীয় আধিকারিকরা এটা একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গিয়েছে। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে বন্যা কবলিত এলাকাকে রক্ষা করার জন্য সরকার একদমই মর্তুজা, যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে বিধায়কের দেখা নেই, অর্থাৎ স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর কবে মুখ তুলে তাকায়, কবে তার ঘুম ভাঙে, সেটাই এখন দেখার। ধন্যবাদ মর্তুজা, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ।